রবিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যথারীতি দলের সঙ্গে অনুশীলন করছিলেন নাসির হোসেন। অনুশীলন শেষে কথা বলেন উপস্থিত সাংবাদিকদের সঙ্গে। তার বিরুদ্ধে নানা সময় প্রচলিত নানা অভিযোগ ও সমালোচনা প্রসঙ্গটি ওইখানেই উঠে আসে। কেন এমন হয় নাসির হোসেনের সঙ্গে? এমন প্রশ্নের উত্তরটা বেশ বিচক্ষণতার সঙ্গে দিয়েছেন নাসির হোসেন। অনেকটা দার্শনিকের মতো করেই বললেন, যাদের নাম হয় তাদের তো বদনামও হয়। এটি সত্য কথা। আলোচনা সমালোচনা বলতে একজন আমাকে এক চোখে দেখবে, আরেকজন আরেক রকম করে দেখবে। আমার চোখ দিয়েও তো আমি সবাইকে এক চোখে দেখতে পারি না। আর সত্যি বলতে আমি পেপার পড়ি না। ফেসবুক থাকা না থাকা একই কথা। শুধু তো সবার ব্যক্তিগত নিউজ আর নিউজ। 2016 সালে একবার খবর হলো বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের মন্তব্য নিয়ে। দেশের ক্রিকেটের অভিভাবক নাকি বলেছেন, নাসিরের 12টি মোবাইল ও 80টি গার্লফ্রেন্ড, সে ক্রিকেটে মন দিবে কিভাবে? খবরটা গুজব হিসাবে রং ছড়ালো। হইচই পড়ে গিয়েছিল সারা দেশে। নাসিরের আচরণ ও শৃঙ্খলাবোধ নিয়েও ওই সংবাদে প্রশ্ন তোলা হয়েছিল। বিসিবি প্রেসিডেন্ট নিজেই পরে বলেছেন ওটা একটা বানোয়াটে সংবাদ। কিন্তু এমন নেতিবাচক কথা বা নিন্দা কোনো কিছুই নাকি স্পোর্টিং নাসিরের উপর প্রভাব ফেলে না। দাবিটা তার নিজেরই। আপনি যখন খেলাধুলা করেন তখন ওইসব কিছু আপনার মাথায় থাকে না। খেলার বাইরে মাঝে মাঝে আসে কথাগুলো, খেলার মধ্যে ওইসব জিনিস আসে না। এভাবেই বললেন নাসির হোসেন। তবে যতই সমালোচনা হোক না কেন, জনপ্রিয়তায় দেশের শীর্ষ তারকাদের মধ্যে একজন নাসির হোসেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতি ভালোবাসা চোখে পড়ার মতো। নাসির হোসেন নিজেও এসব কিছু বুঝেন। এই জনপ্রিয়তার কোনো ব্যাখ্যা নেই নাসিরের কাছে। তবে ভক্তদের জন্য রয়েছে বুক ভরা ভালোবাসা। নাসির হোসেন বলেন, আমি জানি না কেন মানুষ আমাকে ভালোবাসে। এটা মানুষের কাছ থেকে আমার বড় পাওয়া। এই জিনিসটা সবাই পায় না। আমি এই জিনিসটা পেয়েছি। আমি তাদের কাছে কৃতজ্ঞ।